জপ ও ধ্যানের সঠিক সময় কি? মা সারদা দেবীর অজানা রহস্য। দিনের একটা নির্দিষ্ট সময় আছে যখন আমরা জপ ধ্যান করি, সরাসরি ঈশ্বরের কাছে আমাদের এই ডাক পৌঁছে যায়। কিন্তু ভুল সময়ে করলে সেই জপের ফল শূন্য হতেও পারে। মা সারদা দেবী একদিন এক ভক্তকে এমন একটা গোপন কথা বলেছিলেন, যা জানলে আমাদের জীবনে শান্তি, সফলতা সব কিছু বদলে যেতে পারে। আজ সেই গোপন রহস্যটাই সকলের সাথে শেয়ার করব। মা বলতেন, জপ ধ্যান শুধু করার জন্য করো না, সঠিক সময়ে করো আর মন দিয়ে করো। তিনি নিজে খুব ভোরে ব্রহ্ম মুহূর্তে উঠে জপ করতেন, কারণ তখন প্রকৃতি শান্ত থাকে, মন শান্ত থাকে, আর ঈশ্বরের সাথে সংযোগ সবচেয়ে সহজ হয়। ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য ওঠার কিছুক্ষণ আগে। মা একটি উপদেশমূলক গল্প বললেন। একদিন এক ভক্ত মা সারদা দেবীর কাছে এসে বললেন, মা, আমি প্রতিদিন জপ করি, কিন্তু কোনো ফল পাই না। মা মৃদু হেসে বললেন, কখন জপ করো? ভক্ত বললেন, মা, যখন সময় পাই, কখনো দুপুরে, কখনো রাতে, কখনো ক্লান্ত অবস্থায়। তখন মা একটু গম্ভীর হয়ে বললেন, বাবা, বীজ যদি শুকনো মাটিতে ফেলো, গাছ হবে? ঠিক তেমনি অশান্ত মন আর ভুল সময় জপ করলে ফল কিভাবে পাবে? তারপর মা বললেন, ভোরবেলা যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন একবার মন দিয়ে নাম নাও, দেখবে তোমার ভিতরেই শান্তির দরজা খুলে যাবে। ভক্ত সেই দিন থেকেই ভোরে উঠতে শুরু করলেন। কিছুদিনের মধ্যেই তার মন শান্ত হয়ে গেল, তার জীবনে আশ্চর্য পরিবর্তন এলো। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন, তাহলে কি শুধু ভোরবেলাতেই জপ করতে হবে? না, এখানেও আছে একটি আসল রহস্য। মা বলেছিলেন, সময় গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তোমার মন। যদি তোমার মন সত্যি ঈশ্বরের দিকে থাকে, তাহলে যে কোনো সময় জপ ফল দেবে। কিন্তু ভোরবেলায় কেন বিশেষভাবে? কারণ তখন মন কম বিভ্রান্ত থাকে, পরিবেশ শান্ত থাকে, শরীর ও মস্তিষ্ক পরিষ্কার থাকে। তাই কম সময়ে বেশি ফল পাওয়া যায়। মা সারদা দেবী সুন্দর বাণী দিলেন আর উপদেশ দিলেন, এই নাম জপ করার অমূল্য বাণী। মা সারদা দেবী বললেন, নিয়ম করে জপ করো, ফল আসবেই। মন না লাগলেও নাম জপ করতে থাকো, একদিন সেই নামই তোমাকে ঈশ্বরের কাছে নিয়ে যাবে। প্রতিদিন নির্দিষ্ট সময় ঠিক করো, ভোর বা সন্ধ্যা, এই দুই সময় সবচেয়ে ভালো সময়। অল্প করো, কিন্তু নিয়মিত করো। মা
সুন্দর বাণী দিলেন। মা বলছেন, ভাবো তো, তুমি যদি প্রতিদিন 10 মিনিট করে ভোরে জপ করো, 1 মাস পরে তোমার মন কেমন হবে? কম চিন্তা, কম ভয়, আর বেশি শান্তি। এই ছোট্ট অভ্যাসটাই তোমার জীবন পাল্টে দিতে পারে। মা অসাধারণ সুন্দর কথা, সুন্দর বাণী দিয়ে আমাদের বুঝিয়ে দিলেন আমাদের নাম জপ করার সময়টা কখন। যদি তুমি সত্যি তোমার জীবন বদলাতে চাও, আজ থেকেই একটা সিদ্ধান্ত নাও, আমি প্রতিদিন ভোরে 5 মিনিট হলেও জপ করব। কমেন্টে লেখো, আমি আজ থেকেই শুরু করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কিন্তু। এমনই আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা সেই মানুষটার সাথে শেয়ার করো যার জীবনে শান্তি খুব দরকার। আমাদের মা সারদা দেবী বলতেন, তুমি 1 পা এগোলে ঈশ্বর 10 পা এগিয়ে আসবেন। মায়ের এই সুন্দর কথাটি আমাদের প্রতি পদক্ষেপে বুঝিয়ে দেন যে আমাদের সঙ্গে মা আছেন আর আমাদের সঙ্গে ঈশ্বর আছেন। সৎ সঙ্গে থাকলে মন পবিত্র হয়। মনের শান্তি হচ্ছে মনের বড় চাবিকাঠি। তাই আমাদের মনটিকে স্থির রাখতে হবে সব সময়। আর চঞ্চলতা কাটানোর জন্য আমাদের একটাই মাত্র উপায়, নাম জপ সময় মতো করা। নাম জপ করলে মন ধীরে ধীরে শান্ত হয়। যখন মন অশান্ত হয় তখন হাজার চিন্তা আসে, কিন্তু তুমি যদি ঈশ্বরের নাম জপ করো, মন এক জায়গায় স্থির হয়ে যায়। এক ভক্ত সব সময় চিন্তায় ভুগতেন। ঠাকুর তাকে শুধু বললেন, নাম জপ করো। কিছুদিন পর তার মন সম্পূর্ণ বদলে গেল। তার মানে মনকে ব্যস্ত রাখো ঈশ্বরের নামে। তাই আমরা আমাদের মনকে বেঁধে রাখব ঠাকুরের নাম জপ বা ধ্যানের মাধ্যমে। এই অশান্ত মনই আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু। তাই আমরা ঈশ্বরের চরণে মায়ের কথা শুনে নাম জপ ও ধ্যানে সকালে, ভোরে, ব্রহ্ম মুহূর্তে ও সন্ধ্যায় মন শান্ত করে আমরা আমাদের নাম জপ ও ধ্যান করব। আজ এই পর্যন্তই। মায়ের কথা, মা সারদা দেবীর কথা, মায়ের অমূল্য বাণী আমরা শুনলাম। আজ আসি। মায়ের দয়ায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী দিনে মায়ের কথা নিয়ে আসবো।